লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমরা বুঝতে পারছো না, তোমরা দেখতে পাচ্ছ না নিপার কতটা পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে, হাউ আনহ্যাপি শি ইজ। দাদা ভাই, তুই প্লিজ এখনই এত কিছু ভাবিস না। আগে নিপা আর রুদ্রদাকে কথা তো বলতে দে, তারপরে ওরা যা ডিসিশন নেবে আমরা সবাই সেটাকেই সাপোর্ট করব। ঠাম্মি, তোমাকেও কিন্তু সেই ডিসিশনটাই সাপোর্ট করতে হবে। না না দিদি ভাই, তোমাদের মতে আমি মত দিতে পারবো না। বিয়ে ভেঙে যাওয়ার পক্ষে আমি একদম থাকতে পারবো না। দেখো, আমার কাছে বিয়েটা একটা পবিত্র বন্ধনই শুধু নয়, এটা রাধা মাধব তৈরি করে দেন। এত সহজে এটা ভাঙা যায় না। আজকালকার ছেলেমেয়েরা কি ভাবে আমি জানি না। না না, এতে আমি মত দিতে পারবো না। তুমি আবার রাগ করে চলে গেলে। এ বাড়িতে তো মহা মুশকিল হচ্ছে রাজু কুমার, সবাই মাথা গরম করে ফেলছে। এখন আমাকেই দেখছি মাথায় গরম দিয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। সবাই রাগ করছে, সবাই মেজাজ হারাচ্ছে, সবার মুখ গোমরা হয়ে যাচ্ছে, এমন সব কাণ্ড হচ্ছে যে মারকাটারই ব্যাপার হয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাকেই শুনিয়ে বলছো তো দাদাই? না না, বলো বলো, কন্টিনিউ করো। আমার যা বলার আমি বলে দিয়েছি, দ্যাটস ইট। যা বলার বলে দিয়েছি। আরে বললেই হলো নাকি যা বলার বলে দিয়েছি? বিয়েটা কি এরকম হুট করে তৈরি হওয়া, হুট করে ভেঙে যাওয়ার ব্যাপার? এটা সময় দিতে হয়, এটা ভালোবাসার সম্পর্ক। রাজীব, নিপার বিলের সব ব্যবস্থা হয়ে গেছে তো? কোনো অসুবিধা হয়নি তো? না রুদ্র, কোনো অসুবিধা হয়নি। তবে সেই সময় তুমি থাকলে হয়তো নিপার আরো ভালো লাগতো। আমি কি ওখানে থাকার মতো অবস্থায় ছিলাম সোম? এসো না রুডি, এই ইমোশনাল নাটকটা না প্লিজ করিস না। তুই বরাবর একটা কাঠখোট্টা পুলিশ অফিসার ছিলি যে খ্যাচ খ্যাচ করে, ওটাই থাক প্লিজ। অন দ্য কন্ট্রারি, আমি একেবারেই কাঠখোট্টা পুলিশ অফিসার নই। যদি কেউ কাঠখোট্টা হয়ে থাকে, খ্যাচ খ্যাচ করে সবসময়, সেটা তুই। ফাইন, যতটা তাড়াতাড়ি সম্ভব নিপার সাথে রুডির দেখা করিয়ে দাও তোমরা প্লিজ। তারপর কেসটা নিয়ে রুডির সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আই থিঙ্ক আই হ্যাভ ন্যাপড দ্য মার্ডার। রাজু কুমার, বরফ গলছে। তাই তো মনে হচ্ছে দাদাই। অ্যাকচুয়ালি আমিও এই বিষয় নিয়ে কথা বলার জন্য এখানে এসেছিলাম। আমার মনে হয় আমি আসল লোকটাকে পিন পয়েন্ট করতে পেরেছি। শুরু হয়ে গেল দুই পুলিশের দরজা। আরে বাবা, খুন খারাপির আলোচনা এখন বাদ দাও না। বুঝতে পারছি সেটা খুব জরুরি একটা ব্যাপার, কিন্তু তার থেকেও জরুরি ব্যাপার হলো নিপা এবং রুদ্রর মধ্যে কথাবার্তা বলা। এই চলো তো, আমরা জায়গাটা ওদের ছেড়ে দিই। আমরা সব এই সোম, রাজীব বাবু, ওঠো ওঠো ওঠো। এই তোরসা, তোমরা নিপাকে পাঠিয়ে দাও। চলো 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 চলো, তোমরা তো চলো চলো। হ্যাঁ, ওরা একটু তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আমি তুমিও কেন? চলো না, চলো তুমি। আমি আচ্ছা, তুমি এখানে ওর সাথে কথা আছে। নিপা, আমি তোকে একটা কথা বলতে চাই। দেখ, তুই রুদ্রদাকে কিন্তু মন থেকে ভালোবাসিস, আর তুই ভালোবাসার জন্য যা যা পাগলামো করেছিস আমরা কেউ সেসব করতে পারিনি। নিপা, তুই তো আগে আমায় বলতিস শ্রী, তুই লাভের ব্যাপারে কিচ্ছু বুঝিস না। সেই দিনগুলোকে মনে কর না নিপা। রুদ্রদার সাথে খোলাখুলি সব কথা বলিস প্লিজ। তোর কোথায় সমস্যা হচ্ছে,
কি অসুবিধে হচ্ছে, কি খারাপ লেগেছে সবটা ক্লিয়ারলি বলিস প্লিজ। রুদ্রদা, আমি চাই তুমি নিপার সাথে পরিষ্কার করে কথা বলো, মনের মধ্যে কিচ্ছু চেপে রেখো না। দেখো, সমস্যাকে মনের মধ্যে চেপে রাখলে তো তার সমাধান হবে না, তাই না? বিশ্বাস করো, তোমাদের বিয়েটা ভেঙে যাবে এটা আমরা কেউ মানতে পারছি না। ওরা চায় আমরা কথা বলি, কিন্তু আমি জানি নিপা, তুমি এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে কমফোর্টেবল নাও। নিপা, আমি বুঝতে পারছি আমার এগেনস্টে তোমার নানা রকম অভিযোগ আছে, কিন্তু সবাই যখন বলছে আমার মনে হয় আমাদের মুখোমুখি সমস্ত অভিযোগ অনুযোগগুলো নিয়ে কথা বলাটা আমার মনে হয় এটা জরুরি। হ্যাঁ পুলিশ বাবু, সত্যি আমার অনেক অভিযোগ আছে, তবে এটাও ঠিক যে দোষ কিছুটা আমারও ছিল। আমি তো জোর করে বিয়েটা করেছিলাম তোমায়। তুমি তো বরাবরই আমায় স্নেহ করতে, আমায় তো কখনো সিরিয়াসলি নাওনি, তুমি ভালোবাসোনি কখনো। কিন্তু আমি না পাগলের মতো ভালোবাসতাম তোমায়, আর সেই ভালোবাসাগুলো থেকে আমি এমন অনেক বোকামো করেছি যেগুলো দেখে সবাই ভেবেছে যে আমাদের বিয়েটা না হতেই হবে। এখন মনে হয় তুমি হয়তো গেরোয়ে পড়ে গেছিলে, ট্র্যাপড হয়ে গেছিলে তুমি। এসব কি বলছো তুমি? আমি কিন্তু এসব বলিনি। সব কথা বলতে হয় না তো। দেখো, দাদা ভাই যে তোমার খুব ভালো বন্ধু, দাদা ভাইকে যে তুমি খুব ভালোবাসো সেটা আমরা সবাই জানি। আর এক্ষেত্রে হয়তো সেটাই তোমার সবথেকে বড় সমস্যা ছিল। আমি তোমার এত ভালো বন্ধুর বোন, তোমার থেকে বয়সে এত ছোট, আমি সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি করে তোমার পেছনে ছুটে বেড়াতাম, সারাক্ষণ তোমায় ভালোবাসার কথা বলতাম, তাই হয়তো তুমি আটকে পড়েছিলে, বাধ্য হয়েছিলে হয়তো বিয়েটা করতে আমার। হ্যাঁ, আর এটাও ঠিক যে বিয়ের পর
আমিও ফিল্মি দুনিয়ায় থাকতাম। আসলে আমি না খুব ভালো একটা বউ হতে চাইতাম জানো, যেরকম সিনেমা সিরিয়ালে হয় ঠিক সেরকম, যেরকম আমাদের মিঠাই খুব ভালো বউ, ঠিক ওরকম একটা বউ হতে চেয়েছিলাম আমি। আর তাই জন্যে তো বিয়ের পর পোড়া রুটি টুটি বানিয়ে আমি এক্সপেক্ট করতাম যে তুমি সেটাকেও অ্যাপ্রিসিয়েট করবে, সেটাও খেয়ে নেবে তুমি। কিন্তু তারপর বুঝলাম জানো, বাস্তবটা না একেবারে অন্যরকম। বাস্তবে হয় না এসব। আসলে তুমি তো একভাবে বড় হয়েছো না, তুমি একরকম চিন্তাধারায় বিশ্বাসী আর আমি সম্পূর্ণ অন্যরকম। তুমি এতটা ম্যাচিওর আগে হলে হয়তো এই দুর্ঘটনাটাই হতো না। দুর্ঘটনাটা না ঘটলে তো সব ভাবার সময়ই পেতাম না। বাড়িতে থাকলে কি ভাবতাম এসব? তোমার সাথে ঝগড়া করেই সময় কেটে যেত। আসলে কি জানো তো, লক আপে না অনেকটা ফাঁকা সময় ছিল। নিপা, থাক সেসব কথা। আসলে কি জানো তো পুলিশ বাবু, নিপার মতো মেয়ে তোমার লাইফে এসে পড়ায় না, তোমার অনেক অ্যাডজাস্ট করতে হয়েছে। ইদানিং কালে তো কেউ এসব করে না। তাছাড়াও তুমি তো আমায় ভালোবাসো না, ভালো আমি তোমায় বাসি, তাই তোমার তো অ্যাডজাস্ট করা তাই নেই। তাও এতদিন ধরে এই দায়টা তুমি বয়ে চলেছ। সেটারই আউটবাস্ট হয় হয়তো মাঝে মাঝে। আসলে তুমি না বিরক্ত হয়ে গেছো পুলিশ বাবু। দীপা যে এখন ভিডিও বানায়, ভ্লগ বানিয়ে নিজের অল্প নাম কামিয়েছে, সেসব কিছুই কিন্তু তোমায় ছুঁয়ে যায় না। দীপার সাফল্যে কিন্তু তুমি আনন্দ পাও না, যেভাবে মিঠাইয়ের সাফল্যে দাদাভাই আনন্দ পায়। নিপা, নিপা দেখো, সব সম্পর্ক একরকম হয় না। সম্পর্ক নয় পুলিশ, কেরিয়ার। নিপা শুধু এখন কেরিয়ার নিয়েই ভাবছে। নিপা, তুমি এত কঠিন কি করে হয়ে গেলে? এত সহজ সরল নরম মানুষটা এত কঠিন। নিপা কি বলছে বলো তো সন্ধ্যা? এসব কথা শুনলে রুদ্রদা তো আরো রেগে যাবে। এমনিতেই দাদাভাই যা নয় তাই বলেছে। নিপা আর সে দুজনে সেম মেস ক্রিয়েট করছে। সোম, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? কিছু বলো না। আমি যাচ্ছি ওর কাছে। না না না, কাউকে যেতে হবে না, ওকে বলতে দেয় না। এখন আমরা কিছু বললেই তো শেষ হয়ে যাবে না সব কিছু। এমনও তো হতে পারে যে রুদ্র চেঞ্জ হলো, আর আমরাই তো চেয়েছি ওরা দুজনে একসঙ্গে এক জায়গায় কথা বলুক। প্লিজ ওদের কথা বলতে দে। তাছাড়াও কেরিয়ার নিয়ে তো আমাদের মত অনেক আলাদা গো। তোমার কাছে কেরিয়ার মানে লেখাপড়া করা, স্ত্রীর মতো সিরিয়াস থাকা, প্রফেসর হওয়া, পুলিশ হওয়া, কিংবা দাদা ভাইয়ের মতো কর্পোরেট অফিস ছেড়ে পুলিশ ফোর্স জয়েন করা। এই কেরিয়ারগুলোই তোমার পছন্দের, তাই না পুলিশ বাবু? আর নিপা যে ভিডিও বানায়, সোশ্যাল মিডিয়ায় সেগুলো আপলোড করে, এগুলো তো শুধুই ছেলে মানুষ, তাই না? আমি
দোষ দিচ্ছি না তোমায়, তোমার কোনো দোষ নেই এতে। ঠিকই তো, তোমারও তো একটা কেরিয়ার আছে। এই যে তুমি যখন রাত্রিবেলা বাড়ি ফেরো না, আমি বারবার করে ফোন করি তোমায়। আসলে কি জানো তো, আমার না খুব মন খারাপ হয়, খুব কষ্ট হয়, তাই ফোন করি তোমায়, বিরক্ত করি, অভিযোগ করি। এতেও তো তোমার কেরিয়ারের ক্ষতি হয়, তাই না? তোমারও তো একটা কেরিয়ার আছে, আমি জানি সেটা। এই যে আমি একটা ঘটনার সাথে জড়িয়ে পড়লাম, তোমার কথা শুনলাম না, এই কাণ্ড কারখানাগুলোতে তো তোমার ক্যারিয়ারেও একটা দাগ পড়লো। যতই হোক তোমার বউ তো, সেরকম একটা ঘটনার সাথে জড়িয়ে পড়লে তোমার ক্যারিয়ারের ক্ষতি তো হবেই। আর সেদিন যদি তুমি আমার হয়ে কথা বলতে, তাহলে হয়তো তোমাকেও স্টেপ ডাউন করতে হতো। কিন্তু কেন, আমার জন্য কেন করবে এসব তুমি? আমি জানি পুলিশ বাবু, তোমারও একটা জীবন আছে, অনেক কিছু পাওয়ার আছে সেই জীবন থেকে তোমার। আর সেই জন্যই বলছি, এবার এই সম্পর্কে ইতি টানাটা দরকার। তাহলে তো আর কিছু বলার নেই আমার নিমা। তুমি তো আমার অ্যাটিটিউডটা বুঝে গেছো, আমার মনটাও বুঝে গেছো। আমার সাইকোলজিটা তোমার কাছে একেবারে জলের মতো পরিষ্কার। তাহলে তো তুমি খুব বড় হয়ে গেছো নিপা, ইনফ্যাক্ট আমার থেকেও বড় হয়ে গেছো, অনেক ম্যাচিওর হয়ে গেছো তুমি। এক্ষেত্রে আর কিছু বলাটা সাজে না আমার, তাই না? না সন্ধ্যা, আর দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না। নিপা, তুই নিজে ভেবে নিয়ে রুদ্রদাকে এসব কি বলছিস বলতো? আমি বুঝতে পারছি না তুমি এখনো কেন ছেলে মানুষই করে যাচ্ছ নিপা। হ্যাঁ, তুমি তো নিজেই বকে যাচ্ছ, রুদ্রদাকে কিছু বলতেই দিচ্ছ না। আর পুলিশবাবু যদি কিছু বলতেও চায়, তার উত্তরটা তুমিই বলে দিচ্ছ কেন? আর তুমি যে কনফিউশনটা বানিয়ে নিলে, তোমার জন্য রুদ্রদার ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, কেন? এগুলো কি প্রমাণ আছে কোনো, বলো তুমি? সত্যি নিপা, আমি ভাবতাম, আমরা ওদের ভাবি তুই ছেলে মানুষ। বিশ্বাস কর, তুই সত্যিই ছেলে মানুষ। নিজের মতো করে একটা কিছু ভেবে নিস, তারপর সেটা ধরেই এগোতে থাকিস। ছেলে মানুষ শুনতে আমার না আর ভালো লাগছে না, আমি পাগল হয়ে যাচ্ছি এই কথাটা শুনতে শুনতে। ঠিক আছে, তাহলে বড়দের মতো শোন। রুদ্র আর তোর বিয়ে হয়েছে, ঠাম্মির কথা ছেড়ে দিলাম, ঠাম্মি না হয় পুরোনো দিনের মানুষ। এই যে আমি তোর আমাদের মধ্যে কম ঝামেলা হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। শেষ পর্যন্ত বিয়ের বন্ধনটাকে তো অস্বীকার করা যায় না। তুই যদি রুদ্রর পথের কাটা হবি, ওর কেরিয়ারের পথের কাটা হবি, তাহলে রুদ্র এতদিন ধরে সেটা বলেনি কেন? বলেনি সন্ধ্যা, কারণ বলতে পারেনি। পুলিশবাবু তো এই ফ্যামিলিটাকে খুব ভালোবাসে, আর দাদা ভাই পুলিশবাবুর একমাত্র বন্ধু। দাদা ভাই ছাড়া তো পুলিশবাবুর কেউ নেই। তোমাকে, ঠাম্মিকে, দাদাইকে, তোর সাথীকে, স্ত্রীকে, পরিবারের সবাইকে পুলিশবাবু খুব ভালোবাসে, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। পুলিশবাবুর মতো মানুষ পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। এত সৎ, এত সিনসিয়ার, এরকম মানুষ তো খুব কম দেখা যায়, তাই না?
পুলিশবাবুকে কোনো দোষ দিচ্ছি না, আমি শুধু বলছি যে আমি এবার পুলিশবাবুকে মুক্তি দিতে চাই। পুলিশবাবু জীবনে অনেক কিছু করতে চেয়েছিল। পুলিশবাবু জীবনের একমাত্র স্বপ্ন হচ্ছে সে অনেক বড় মাপের অফিসার হবে। কিন্তু দেখো, আমার কারণে তো সেটাও হতে পারছে না। এতদিনেও পুলিশবাবু প্রমোশন নিতে পারেনি, কারণ প্রমোশন নিলে তো পুলিশবাবুর অন্য জায়গায় পোস্টিং হয়ে যাবে। তখন আমি কি করব বলো? আমি তো তোমাদের ছেড়ে থাকতে পারবো না। তাছাড়া আমার নিজেরও একটা জীবন আছে। এই কথাগুলো না আগে বুঝতে পারতাম না, জানো তো, বুঝলেও মানতে চাইতাম না, কিন্তু এখন মেনে নিয়েছি। আমি জানি আমি পুলিশবাবুর কেরিয়ারে বাধা হয়ে দাঁড়াচ্ছি, আর সেই বাধাটা না আমি আর রাখতে চাই না। দাদা ভাই, আমার কথাগুলো না কেউ বুঝতে চাইছে না। তুমি তো বুঝতে পারছো, বলো, তুমি একটু বলো না সবাইকে। ঠিক আছে, তুই কাঁদিস না, চুপ কর, কাঁদবি না। তুই যে কথাগুলো বলছিস 100% সত্যি, সেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না।